আমি কোন পথেতে চলি, কোন কথাটি বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। কোন পথেতে চলি, কোন কথাটি বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই বাবাজি। ও মা, আমি মনে হয় আর বাঁচব না গো। ও কি যে হলো, আমি যে কিছুতেই কিছু করতে পারছি না। শরীরটা এত খারাপ, মাথা ঝিমঝিম করে, বুকের মধ্যে ধড়পড় করে, পেটের মধ্যে বুটবাট করে। ওরে বাবা, আর বাঁচব না গো, আমি আর কিছুতেই বাঁচব না। কি হলো? এ কি, তুমি এইখানটা এমন চুপ করে বসে আছো কেন? ওরে গিন্নি রে, আমার আর হবার জন্যেই। হ্যাঁ গো, আজ কতদিন ধরে দেখছি তোমার শরীরটা ভীষণ খারাপ। দিন দিন যেন কেমন যেন মানে ঝিমিয়ে যাচ্ছ। কি হয়েছে? কি বলবো, এই আশেপাশে যত বড় বড় ডাক্তার ছিল সবাইকে তো দেখালাম, অথচ আমার শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না। কি করি বলো তো? একটা কাজ করো, ওই যে কালীতলায় যে অসীম ডাক্তার আছে, ওই অসীম ডাক্তারের কাছে গিয়ে একবার দেখো না, যে ওই ডাক্তারের ওষুধে কাজ করে কিনা। শুনেছি অসীম ডাক্তার নাকি খুব ধনন্তরী ডাক্তার। হ্যাঁ, তা ওই ডাক্তারের কাছে গিয়ে দেখো, উনি তো সুগারের খুব ভালো রুগী। এই ডাক্তার রুগী তো নয়, ডাক্তার। তা তোমার যে কি হয়েছে একবার পরীক্ষা করে এসো। ঠিকই বলেছিস গিন্নি, আমি যাই ওই অসীম ডাক্তারের কাছে গিয়ে একবার দেখে আসি। ও বাবা, হাঁটতেও পারছি না, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে, হাঁটুতে হাঁটুতে গুঁতো খাচ্ছি বাবা রে। তাই তো, স্বামীকে যে আমার কি হলো কে জানে, বুঝতে পারছি না। যাই দেখি, ডাক্তারবাবুর কাছ থেকে আসুক তো, তারপরে দেখছি। কে আছে? নেক্সট কে আছে? ভিতরে এসো। ওরে বাবা রে, ও মা, আর বাজবনি গো। ও বাবা রে, এই কে তুমি? আগে আমার নাম মিস্টার পচা। তা কি হয়েছে তোমার? তা তো যাই না ডাক্তারবাবু, আজ কিছুদিন ধরে মাথা ঘুরছে, ঠিক মতন খেতে পাই না, আর কেমন যেন হচ্ছে। কই দেখি হাতটা, দেখি তোমার জিভটা বের করো তো, দেখি চোখগুলো, ঠিক আছে। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আগে কি? তোমাকে তোমার প্রস্রাবটা পরীক্ষা করতে হবে, আর রক্ত পরীক্ষা করতে হবে, বুঝলে? তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, কাল সকালে তুমি প্রস্রাব করে বোতল করে নিয়ে আসবে, আমি টেস্ট করব, টেস্ট করে দেখব যে তোমার কি হয়েছে, তারপর কালকে তোমার ওষুধ দেবো। আচ্ছা ডাক্তারবাবু, প্রস্রাব এক বালতি আনলে হবে? ওই হারাম দাদা, এক বালতি প্রস্রাব দিয়ে আমি কি করবো? তাহলে ওই এক বোতল নিয়ে আসলেই হবে। আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ এসো, যত সব ঝামেলা। যাও তাড়াতাড়ি আসবে প্রস্রাব নিয়ে। আগে তাই তো, ডাক্তারবাবুর গেছে, এখনো কি এলো না? এত দেরি করছে কেন? গিন্নি রে, অগিন্নি, হ্যাঁ, এই যে আমি এসেছি। কি খবর? আরে ডাক্তারবাবু বলল যে প্রস্রাব পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে। হ্যাঁ, এ তো করবে, তা না করলে সে কি করে সে তোমার চিকিৎসা করবে? শোনো, সন্ধ্যা তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে। আমি একটা বোতল জোগাড় করে রাখবো, ওই বোতলে তুমি প্রস্রাব করে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো গিন্নি, চলো। এই তো বোতল, এই বোতলের মধ্যে আমি খানিকটা প্রস্রাব করি।
এ তো শালা ভরে গেল বোতল। ঠিক আছে, হ্যাঁ ডাক্তারবাবু বলেছিল প্রস্রাব টেস্ট করবে, কিন্তু খালি মুখে কি করে ডাক্তারবাবু প্রস্রাব টেস্ট করবে? আমরা যখন বাংলা মাল খাই, যখন ইংলিশ মাল খাই, তার সঙ্গে তো চাট থাকে, কত কুরকুরে প্যাকেট থাকে, তারপর মাংস থাকে। তা ডাক্তারবাবুর জন্য তো আর মাংস নিয়ে যাওয়া যাবে না। এক কাজ করি, এই কিছু একটা কুরকুরের প্যাকেট নিয়ে চলে যাই, গিয়ে ডাক্তারবাবুকে দেবো। হ্যাঁ চলো বাবা, বোতল। নেক্সট রুগী কে আছে? ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ এই নিন প্রস্রাবের বোতল, আর এই প্যাকেটে এই কিছু ভাজা ভুজি কুরকুরে আছে। ভাজা বুঝে কুরকুরে আমি কি করব? কেন বললেন না আপনি টেস্ট করবেন? কি টেস্ট করব? কেন প্রস্রাব? হ্যাঁ, তো প্রস্রাব টেস্ট করব, তার জন্য এই ভাজা ভুজি কুরকুরে কেন? আপনি বুঝতে পারছেন না ডাক্তারবাবু, আমরা যখন বাংলা মাল ইংলিশ মাল খাই, তখন চাট ছাড়া তো খাওয়া যায় না। তাই আপনি প্রস্রাব টেস্ট করবেন, ওই জন্য চাট নিয়ে এসছি। নয় একটু নোনতা নোনতা লাগবে। তার বোকা, আমি কি প্রস্রাব খাওয়ার কথা বলেছি? বললেন টেস্ট করব। ওরে প্রস্রাবটা পরীক্ষা করব, প্রস্রাবটা পরীক্ষা করে তারপরে দেখবো তোমার কি হয়েছে। ও, আমি তো ভেবেছিলাম প্রস্রাব মানে গালে দিয়ে টেস্ট করবে। চুপ। এই ভন্ডুলে, এদিকে আয়। যাই স্যার। কি আমায় ডেকেছেন? হ্যাঁ, এই প্রস্রাবের বোতলটা ল্যাবরেটরিতে নিয়ে যায়, ল্যাবরেটরিতে নিয়ে ওকে পরীক্ষা করে রিপোর্টটা আমার কাছে নিয়ে আয়। ওকে স্যার, এক্ষুনি যাচ্ছি। স্যার এই যে রিপোর্ট, এই নিন। যা তুই গিয়ে ওষুধগুলো তৈরি কর, যা। যাচ্ছি। দেখি দেখি, আমি যেটাই মনে মনে ধারণা করলাম সেটাই হলো। এই পচা, আগে শোনো, তোমার সুগার ধরা পড়েছে। সে একটু আতক নয়, তোমার 300-র উপরে ছাড়িয়ে গেছে সুগার। হ্যাঁ, সেটা আবার কি? খায় না মাথায় দেয়? সুগার জানো না? সুগার মানে রক্ত মিষ্টি হয়ে যায় এবং সেই রক্তটাকে জল করে দেয়, বুঝেছ? তাই বলছি, তোমার ওষুধ তো খেতেই হবে, আর ওষুধের সঙ্গে তুমি যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করো তাহলে তোমার রোগ ভালো হতে পারে। আগে কি করতে হবে? সকালে তুমি কি খাও, বিকালে কি খাও, দুপুরে কি খাও? আগে সকালে পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে মারি, দুপুরবেলায় ডাল ভাত আলু পোস্ত মাছ যা হয় খাই, আর রাত্রেও ওই কোনোদিন ফ্যান ভাত, কোনোদিন গরম ভাত, এসব খাই। শোনো, ওগুলো খেলে কিন্তু চলবে না। তাহলে এবার থেকে তুমি প্রতিদিন সকালে 2টো করে রুটি খাবে এবং আলু মানে মাটির নিচের কোনো জিনিস খাওয়া চলবে না, মিষ্টি খাবে না। আর দুপুরবেলায় 1 কাপ চালের ভাত খাবে, তাও মানে মশলা ছাড়া, কোনো তেলালা মাছ মাংস খাওয়া চলবে না। আর রাত্রিবেলায় 2টো রুটি। কথাটা মনে থাকবে। আর এই যে ওষুধগুলো দিলাম, এইগুলো নিয়ে যাও। ধরো, এই ওষুধগুলো তুমি ঠিক নিয়ম করে খাবে, আর 1 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা তাই হবে, আমি আসি। আমার ভিজিট আগে ভুলে গেছিলাম, এই নে। এসো। রোগী দেখতে দেখতে শরীরটা বড় টায়ার্ড হয়ে পড়েছে। যাই দেখি, আর এখন আর কোনো রোগী এলেও দেখবো না। যাই গিয়ে একটু বিশ্রাম করি। কি উনি তো গেলেন, এখনো তো এলেন না? এসে গেছি গিন্নি রে, এসে গেছি। কি? ওরে শোন, ডাক্তারবাবু আমাকে ওষুধ দিয়েছে আর বলেছে সকালে 2টি রুটি খেতে, দুপুরে 1 কাপ চালের ভাত খেতে, আর রাত্রেবেলায় 2টো রুটি খেতে। আর ওষুধগুলো খেলে আমার সুগার হয়েছে ধরা পড়ে যাবে। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে তুমি এসো, তোমার খাবার দাবারের ব্যবস্থা করি। যা।
শালা ডাক্তার, তুমি কার পাল্লায় পড়েছো তো ঠিক পাওনি? শালা আমার দুপুর বেলায় অন্তত 2 কিলো চালের ভাত না হলে পেট ভরে না, সকালে অন্তত 8-10টা রুটি খাই, আর রাত্রেবেলাও তাই। আমাকে না খাওয়ার মারার ধান্দা করেছে। আমি যাই কামার বাড়িতে, গিয়ে এমন একটা কাপ তৈরি করে নিয়ে আসবো যাতে 3 কিলো চাল ধরে। 1 কাপ চালের ভাত তো খেতে বলেছে, আর একটা বড় দেখে তাওয়া কিনে নিয়ে আসি, যাই। 1 মাস পরের ঘটনা। ডাক্তারবাবু, আসতে পারি? হ্যাঁ, ভেতরে এসো। ও পচা, কি খবর পচা? এই যে দেখি তোমাকে একটু টেস্ট করি। ওটা কি? এটা সুগার মাপা যন্ত্র, দেখি। কি পচা? আগে 1 মাস আগে তোমাকে ওষুধ দিয়েছিলাম, তখন তোমার 300 সুগার ছিল, এখন দেখছি 600 সুগার হয়ে গেছে। যেখানে কোথায় কমবে, বেড়ে যাচ্ছে কেন? তা আমি কি বলবো, আপনি যে মতো বলেছেন আমি তো সেই মতো ওষুধ খাচ্ছি, সেই মতন আমি সবকিছু মানে নিয়ম মেনে চলছি। তো তুমি সকালে ওই যে 2টো রুটি, দুপুরে 1 কাপ চালের ভাত, আর রাত্রে 2টো রুটি, এই তো খাই। ঠিক আছে, তোমাকে ওষুধ একটু পাল্টে দিলাম, এই নাও। আর শোনো, এবার থেকে সকালে কিছু খাবে না, ওই কোন রকম লাল চা চিনি ছাড়া, আর 2টো মুড়ি খাবে। দুপুরে 1 কাপ চালের ভাত খাবে, আর রাত্রে 1টা রুটি খাবে। ঠিক আছে, তাই হবে, আমি আসি। আমার ভিজিট আগেই নেই। ঠিক আছে। কি ব্যাপার, আমার কাছে যে রুগীরা আছে সবাই তো 10 দিন 15 দিনের মধ্যে ভালো হয়ে যায়, আর একে 1 মাস ওষুধ দিলাম, আরে ভালো হয়নি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আজ সন্ধ্যাবেলায় আমি পচার বাড়ি লুকিয়ে লুকিয়ে দেখবো, চাই। রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আরে আমার জন্য রুটি তৈরি করবি তো? হ্যাঁ, নে নে নে, আটাটা মাখ তাড়াতাড়ি, মাখ। কি এতে কত কাটা আছে? ও 2 কিলো মতো হবে, নে ভালো করে মাখ। তোমাকে না ডাক্তার 1টা রুটি খেতে বলেছে? ওরে, একটাই তো রুটি খাবো। তুই ওই সব আটা মেখে ওই বড় করে যে চাকতিটা বসিয়েছিস, ওই চাকতি সমান একটা রুটি বানা, বুঝলি? বেশ, এই নো দেখ, এবারে তারপর যে সেক। ও, তাহলে এই ব্যাপার। হারামজাদা পচাকে আমি 1টা রুটি খেতে বলেছি বলে ও 2 কিলো আটা দিয়ে রুটি বানিয়ে খাচ্ছে। পচা, আরে ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। তুমি এখানে কি করছো? কেন ডাক্তারবাবু, আপনি যে নিয়মে খেতে বলেছেন আমি তো সেই নিয়মেই খাচ্ছি। সেই নিয়মে? কেন, আপনি বলেছিলেন না সকালে অল্প কটা মুড়ি, দুপুরে 1 কাপ চালের ভাত, আর রাত্রে 1টা রুটি? হ্যাঁ, বলেছি। তাই দেখুন, ওই সকালে 1 গামলা মতো মুড়ি খেয়েছি, আর এই দেখুন আমার কাপ, এই কাপের 1 কাপ চাল। ওরে বাপরে, এটা কোন দেশীয় কাপ বাবা পচা? কেন, আপনি বলেছেন 1 কাপ চালের ভাত খেতে, তাই তো আমি ওই কামার বাড়ি থেকে ওই কাপটা বাড়ি নিয়ে এসছি যাতে 2-3 কিলো চাল ধরে। আর রাত্রে এই যে 1টা রুটি খেতে বলেছেন, তাই আমি 2 কিলো আটা দিয়ে 1টা রুটি বানিয়ে খাচ্ছি। ওরে বাপরে বাবা পচা, জীবনে অনেক রুগী দেখেছি, তোমার মতন এমন রুগী আমি দেখিনি। তুমি খেতে খেতে সর্বস্বই খেয়ে ফেলছো বাবা পচা। আমি বলেছিলাম 2টো রুটি, মানে যাতে ওই যেমন সাইজের রুটি হয়, আর তুমি হারামজাদা 1 কাপ চাল ভাত খেতে বলেছি, তুমি বড় দেখে কাপ বানিয়ে নিয়ে এসছো যাতে 2 কিলো চাল ধরে। 1টা রুটি খেতে বলেছি,
তুমি যাতে মানে যার রুটি 40 খানা হবে তাই যে তুমি একটা রুটি বানিয়েছো। বাবা পচা, তোমার রোগ আমার দ্বারাই ভালো করা সম্ভব নয়। এই গ্রামগঞ্জে আমার যে সুনামটা আছে, এই নাম আমার চলে যায় বাবা। তুমি খাও, যত খুশি খাও, খেয়ে খুব তাড়াতাড়ি পটলডাঙ্গায় যাওয়ার চেষ্টা করো। আজ থেকে তুমি আমার চেম্বারে আর যাবে না, কথাটা মনে থাকে যেন। ওরে বাবা, আমিও তো বাঁচলাম। আচ্ছা গিন্নি, হ্যাঁ দেখেছিস? হ্যাঁ শুনলাম তো সবই। আচ্ছা, তোমার কি খাই খাই ছাড়া আর কোনো কাজ নেই? গিন্নি, আমি যদি সুগারে মরেও যাই, শেষ হয়েও যাই, এ খাওয়া আমি ছাড়বো না, কিছুতেই নয়। ওরে সুগার হলে আবার আমি সুগারে পরিণত হবো, কিন্তু খাওয়া ছেড়ে গেলে আমি আর বাঁচবো নি রে। ঠিক আছে, তাহলে যে কদিন বাঁচো ওই সুগার নিয়েই বাঁচো।